সালফারের ডোজ কত, এটা নিয়ে অনেকের অনেক কনফিউশন। আর যদি ইউটিউবের ভিডিওর কথা বলেন তাহলে তো ডোজ সম্পর্কে মাথা খারাপ হবেই। যদিও আমার ভিডিওটিও ইউটিউব এবং ফেসবুকে আপলোড হচ্ছে, তাই আজকে আমরা জানবো সালফারের প্রকৃত ডোজ কতটুকু। চলুন শুরু করা যাক। একটা ভিডিওতে দেখলাম যে বেগুন গাছের ফলন বাড়ানোর গোপন টেকনিক, যেটা সে ভিডিওতে দেখিয়েছে সেটা হলো 1 লিটার পানিতে 2 টেবিল চামচ সালফার, থিওবিট, হেসাল বা কুমুলাস, সে থিওবিটকে দেখাইছে 2 টেবিল চামচ সালফার। এই আপনাদেরকে আমি দেখাই যে 1 টেবিল চামচে কত গ্রাম হয়। আমার চামচের ওজন আছে 31 গ্রাম। আমি এটাকে টেয়ার করে 0 করে দিচ্ছি। এখন আমি চামচটা তুললে কিন্তু মাইনাস দেখাবে, দেখুন মাইনাস দেখাচ্ছে। এখন 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ কত গ্রাম হচ্ছে আমি সেটা দেখব। দেখুন 1 টেবিল চামচ 21 গ্রাম হলো। এরকম উনি বলছেন যে 1 লিটার পানিতে 2 টেবিল চামচ সালফার দিয়ে বিকেলবেলা স্প্রে করতে হবে, অর্থাৎ 42 গ্রাম। আমি 40 গ্রাম ধরলাম। 40 গ্রাম 1 লিটার পানিতে সালফার মেশানোর পরে সেটা যদি কোনো গাছে স্প্রে করা হয় তাহলে সেই গাছের পাতা ঝলসে যাবে এবং গাছ মারা যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তাই চলুন এবার আমি আপনাদেরকে জানাবো যে আসলে সালফার কি পরিমাণে, অর্থাৎ 1 লিটার পানিতে কি পরিমাণ সালফার ব্যবহার করতে হবে বা ব্যবহার করা যায়। এখানে যে সালফারের ডোজগুলো আপনারা দেখতেছেন বিভিন্ন ফসলে উল্লেখ করা আছে, যেমন আম, কুল, লিচু, কুমড়া, লাউ, শসা, শিম, ধনিয়া, বেগুন, সরিষা, মটর, পটল, আলু, টমেটো, বরবটি, মরিচ, পেঁয়াজ, রসুন প্রভৃতি ফসলের পাউডারি মিলডিউ এবং কিছু কিছু ফসলে ডাউন মিলডিউ দেখা যায়। সেগুলোর জন্য কিন্তু 10 লিটার পানিতে, মনে রাখবেন 10 লিটার পানিতে 20 গ্রাম অর্থাৎ 1 লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে। এছাড়া পাটের হলুদ মাকড়ের জন্য 10 লিটার পানিতে 44 গ্রাম এবং ধানেও যদি সালফারের অভাব দেখা যায় সেক্ষেত্রে 10 লিটার পানিতে 20 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে। তো আশা করি আজকের এই ভিডিওটি দেখার পরে আপনাদের সালফারের ডোজ সম্পর্কে যে কনফিউশন ছিল সেটা দূর হয়ে যাবে। আর সালফার অবশ্যই বিকেলবেলা স্প্রে করবেন, সকালবেলা স্প্রে না করাই ভালো, বা দুপুরবেলা কখনোই স্প্রে করা যাবে না, তবে বিকালে স্প্রেটা সবচেয়ে নিরাপদ। এখন আমি আপনাদেরকে একটি ভালো মানের সালফার সম্পর্কে জানাবো। ভালো মানের সালফারগুলোর মধ্যে আমরা হেসাল বা কুমুলাস ডিএফ 80%, এটা একটি ভালো মানের সালফার, দানাদার সালফার। এটি ছত্রাকনাশক এবং সামান্য পরিমাণ মাকড়নাশক হিসেবেও কাজ করে। এর প্রতি কেজিতে 800 গ্রাম সালফার থাকে। সালফার ডিএফ দুইভাবে কাজ করে, একটা হলো স্পর্শ প্রক্রিয়ায় আর একটা হলো গ্যাসীয় প্রক্রিয়ায়। এখানে আমি যে এই সালফারটার কথা বলতেছি সেটার নাম হলো হেসালফ। হেসালফ 80% ডিএফ এর প্রধান বৈশিষ্ট্য সমূহ হলো এটি সরাসরি জার্মানি হতে আমদানিকৃত, তাই গুণমানে খুব উন্নত। লিগনিন সালফোনেট নামক আঠালো পদার্থ থাকায় বৃষ্টি এবং কুয়াশায় সহজে ধুয়ে যায় না। ডিএফ ফর্মুলেশনে তৈরি বিধায় দানাগুলো শক্ত, মসৃণ এবং সম আকারের। অতি ছোট দানাগুলো সহজেই পানিতে মিশে যায়। স্প্রে মেশিনে কোনো তলানি পড়ে না, ফলে নজলে জ্যাম সৃষ্টি করে না। হেসালফ এর ত্রিমুখী কার্যকারিতা, এটি মাকড়নাশক, ছত্রাকনাশক এবং সালফারের ঘাটতি পূরণ করে। তো এই ছিল আজকের ভিডিও। একটা ভালো মানের সালফার সম্পর্কে বললাম এবং সালফারের ডোজ কোন ফসলে কতটুকু সেটাও বলে দিয়েছি। ম্যাক্সিমাম ফসলই সালফারের ডোজ প্রতি লিটার পানিতে 2 গ্রাম।